প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশগত স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে বিশ্ব। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি শুধুমাত্র একটি পরিবেশ বান্ধব সমাধান নয়, বরং অর্থনৈতিক রূপান্তরের একটি বড় সুযোগ। নবায়নযোগ্য জ্বালানি কি? নবায়নযোগ্য জ্বালানি এমন শক্তির উৎস যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং শেষ হয়ে যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ। এই শক্তিগুলো পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ করে না। বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে বিদ্যুতের চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের বড় অংশ উৎপাদিত হয় গ্যাস এবং কয়লার মাধ্যমে, যা সীমিত এবং পরিবেশ বান্ধব নয়। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নবায়নযোগ্য জ্বালানির অনুকূল, কারণ বাংলাদেশে প্রচুর সূর্যালোক পাওয়া যায় বছরে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে বায়ু শক্তির সম্ভাবনা বিদ্যমান। অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। প্রথমত, আমদানি নির্ভরতা কমানো। বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণে তেল, গ্যাস, কয়লা আমদানি করতে হয় বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে। যদি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা যায়, তাহলে যেমনইভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমবে, তেমনইভাবে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। দ্বিতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি। সৌর প্যানেল স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন এইসব খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। তৃতীয়ত, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। গ্রামে সৌর বিদ্যুৎ এবং বায়োগ্যাসের উৎপাদন বৃদ্ধি পেলে কৃষি এবং ক্ষুদ্র শিল্পের উৎপাদন বাড়বে, আর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতও উন্নত হবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি প্রণয়ন, বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি, সর্বোপরি গ্রিড অবকাঠামো উন্নয়ন। পরিশেষে বলা যায়, নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি বিকল্প শক্তির উৎস নয়, বরং একটি কৌশলগত অর্থনৈতিক হাতিয়ার।